হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার না আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি একে অপরের জন্য ভাবছেন অ্যান্ড আউটকামটা কি বেরাবে। তো প্রথমে দেখে নিই আপনার এখন সিচুয়েশন কি চলছে, পার্সোনাল সিচুয়েশন কি চলছে আপনার আর আপনার পার্টনারের দুজনেই দেখবো একে অপরের জন্য। তো প্রথমে দেখবো আপনার 3টে কার্ড বার করলাম, একটা দুটো, আচ্ছা কার্ডগুলো ইয়ে করেই রাখি। ওকে, আপনার সিচুয়েশন এটা। ওকে, সেপারেশন ফিল করছেন। আপনার পার্টনারের সিচুয়েশনটা কি এই মুহূর্তে আপনার জন্য? চলুন, উইজডম কিপার, ম্যাজিশিয়ান, বটম অফ দ্য ডেক হচ্ছে রিফ্রেশ। দুজনেরই রিফ্রেশ এনার্জি, মানে আপনাদের দুজনেরই একটা জিনিস যেটা চলছে একটাই সাইকেল মানে অনেক দিন ধরে, 5, 7, 8 বছর ধরে বা 6 মাস 7 মাস ধরে একটাই সাইকেল আপনাদের লাইফে ঘুরে ফিরে একটাই সাইকেল হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে বটম অফ দ্য ডেক রিফ্রেশ, আপনাদের দুজনকেই রিফ্রেশ। আপনি নাহলে আপনার পার্টনার, যদি কথা হচ্ছে তো দুজনেই যান ঘুরতে, কোথাও চলে যান, সেরকম যদি রিলেশন বন্ডিং আছে। না হলে আপনি কোথাও চলে যান ঘুরতে, কারণ একই ঘরে বা একই জায়গা মানে হয়তো হাজব্যান্ড ওয়াইফে অনেকে দেখছেন, বা অনেকে সিঙ্গেলও যারা দেখছেন, বা এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অনেক কিছুই থাকে এখানে। তো আমি বলবো যে এখানে হয়তো একটা এনার্জি আপনার মনের ভিতর সবসময় ঘুরপাক খাচ্ছে, অফিস টু বাড়ি, বাড়ি টু অফিসে বারবার করতে একই জায়গায় থেকে এনার্জি স্টাক হয়ে গেছে। তো কোথাও বাইরের থেকে এমন জায়গা থেকে ঘুরে আসুন যেখানে একাই প্রকৃতির সঙ্গে আপনি বেশি মিশতে পারবেন, দুনিয়াটা দেখতে পারবেন। বা যদি ঘুরতে নাও যান তাহলে ছোট ছোট জায়গা যেখানে হয়তো মানুষ কষ্ট করছে নানারকমভাবে, সেই সব জায়গাতে, বা একটু স্ট্রাগল করুন, রাস্তায় বেরান, হেঁটে চলুন, ঠিক আছে, গাড়িতে, টোটোতে, টেম্পুতে তো আমরা কাজে সূত্রে বা যে কোনো সূত্রে সবসময় যাওয়া আসা করি, একটু হাঁটা চলা করুন, বাইরে অনেকটা 2 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে আসুন, অজানা জায়গায় ঘুরে আসুন। তাহলে কি হবে, এনার্জি যে স্টাকনেসটা আছে না, সেই স্টাকনেসটা বেরাবে। এখানে রিফ্রেশমেন্টের খুব দরকার। যারা ছেলে তাদের উদ্দেশ্য বলছি, বাইক, সাইকেল, কার এগুলো ছেড়ে একটু হাঁটুন। বাইরে যদি যেতে চাইছেন না এই মুহূর্তে, তাহলে একটু হাঁটা চলা করুন, ঠিক আছে। পার্টনার নিয়ে যে থিঙ্কিংটা আছে, পার্টনার নিয়ে থিঙ্কিংটা একটু ছেড়ে ঘুরে আসুন, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে একটু অন্য জায়গায় মাইন্ডটা শিফট করার চেষ্টা করুন, ঠিক আছে। কারণ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি চাইছেন খুব রিলেশনটা তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি একদম স্পিড প্যাসিনেট, আপনি প্রচণ্ড প্যাসিনেট। বাট প্যাসিনেট হতে হতে মাঝে মধ্যে খুব প্যাসিনেট, হয়তো খুব ম্যানিফেস্টেশন করছেন, খুব দমে কাজ করছেন, 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, তারপরে কি হচ্ছে, তারপরে আপনার আর মন চাইছে না, আপনি আবার পুরনো যে জিনিসগুলো নিয়েই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনার, যে হ্যাঁ আমাকে কেন এরকম করেছিল, 2 বছর আগে কেন আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করেছিল, 4 বছর আগে আমাকে কেন রিজেক্ট দিয়েছিল, আমাকে কেন এত পেন দিয়েছে, এইরকম সিচুয়েশন। তখন কি হচ্ছে, আপনারা এই যে প্যাশনের সঙ্গে যে এনার্জিতে আপনি ম্যানিফেস্টেশন বা যে অ্যাকশন নিচ্ছেন, সেটা একদম থমকে দাঁড়িয়ে কী হবে, একটা সেপারেশন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনি, আপনাদের মধ্যে এনার্জেটিক সেপারেশন তৈরি হচ্ছে। হয়তো কথাবার্তা চলছেও মৃদু ভাষাতে, বাট একটা এনার্জেটিক সেপারেশন চলছে, এনার্জেটিক আপনারা কথা বলছেন, এনার্জেটিক আপনারা একে অপরের মানে মুখই দেখতে চাইছেন না, এনার্জেটিক ব্লকেজ তৈরি হচ্ছে, ব্লকেজে আপনারা একে অপরের সঙ্গে একদম বিরূপ হয়ে যাচ্ছেন, কেউ কারোর সঙ্গে কথাই বলছেন না। এনার্জেটিক এখানে কাজ হচ্ছে, এনার্জেটিকই কাজ হয় আমাদের প্রতিটা মানুষের সঙ্গে। আপনার পার্টনারে কি হচ্ছে, আপনার পার্টনার এই মুহূর্তে নলেজ গেন করছে, হ্যারোফ্রেন্ডের কার্ড এটা, প্রচণ্ডভাবে নলেজ, তার ইমেজ তো খুব বেশি, ইমেজ ফ্যাক্টরটা খুব বেশি, লোকে কি বলবে, আমার ইমেজ কম হয়ে যাচ্ছে, আমাকে ফুটানি মারতে হবে দুনিয়ার সামনে, আমার টাকা না থাকলেও লোন নিয়ে আমাকে ফুটানি মারতে হবে, কার বাড়ি গাড়ি কার বা আদার্স কিছু বিয়ে শাদিতে টাকা পয়সা অডেল খরচা করে, এদিকে টাকা পয়সা না থাকলেও চলবে, বাট ফুটানিটা মারতে হবে, এরকম ইমেজ বরকরার রাখতে হবে, এরকম মাইন্ডসেটে আপনার পার্টনার। তো আপনার পার্টনারের
জাস্ট মাইন্ডসেটটা বললাম আমি। বাট হ্যাঁ, আপনার পার্টনার একটু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নলেজ গেইন করার চেষ্টা করছে সব দিক থেকে। ইউটিউব থেকে হতে পারে, বই থেকে হতে পারে, ইন্টারনেট, ইউটিউব, যে কোনো জায়গা থেকে। ফেসবুকেও এখন নলেজেবলের ভিডিওস পর ভিডিওস, মানে সবাই এখন মোটিভেশন স্পিকার, সবাই মোটিভেশন স্পিকার ভাই। এখন এখন কেউ নর্মাল মানুষ নয়, সব যা যখনই চালাচ্ছি, ফেসবুক খুলছি, সবাই মোটিভেশন দিতে লাগছে সবাই। তো এখন আর কেউ সেই মানে কোনো ভালোই, খুব ভালো লাগছে। আপনার পার্টনার খুব মোটিভেশন স্পিকার, এগুলো খুব মানে আর শুনে, আর আপনাকেও হয়তো জ্ঞান দেয়, ঠিক আছে। আর রুট, উনি এই মুহূর্তে রুট থেকে এই রিলেশনটা চিন্তা ভাবনা করছে, রিলেশনশিপটার। অ্যাকচুয়ালি আপনার পার্টনার কোনো জিনিস ম্যানিফেস্ট করছে নিজের লাইফে, ঠিক আছে। ওনার লাইফে আপনি ছাড়াও কোনো মানে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে কিছু আছে, আপনিও একটা আছেন। তার সঙ্গে হতে পারে পরিবার বা নিজস্ব কিছু গোল, টাকা পয়সা, পড়াশোনা, বা বিরাট 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 বিলিয়নের হওয়ার একটা স্বপ্ন, টাকা পয়সা, মানে বিরাট একটা স্বপ্ন। এই মুহূর্তে ম্যানিফেস্টেশন টেকনিকটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে। এবারে দেখবো একে অপরের জন্য কি এনার্জি, সেটা দেখবো। তো আপনার এনার্জিটা একটু দেখে নিই, একে অপরের জন্য কি এনার্জি আপনাদের। রিডিংটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রিডিংটাকে লাইক করবেন। আমি বলতে যাচ্ছিলাম না, রিডিংটাকে সাবস্ক্রাইব করবেন, রিডিংটাকে লাইক করে দিবেন ভালো লাগলে। আর না ভালো লাগলে আর কিছু বলার নেই আমার। দেখুন, ভালো লাগা না বলা আমি তো জোর করে বলতে পারবো না যে আমার ভিডিও ভালো লাগতেই হবে, জোর জবরদস্তি করে ভালো লাগতো। ভালো লাগছে দেখুন, না ভালো লাগছে ডাইরেক্ট স্কিপ করুন ব্যাস। ও যাদের রিডিং ভালো লাগছে, যাদের রিডিং আপনি হিল হতে পারবেন, তাদেরটা দেখাই আমার মনে হয় বেটার হবে আপনার শান্তির জন্য, কারণ আমি চাই না আপনাদের শান্তি ভঙ্গ হোক। আপনার পার্টনারটাও দেখে নিচ্ছি আপনার জন্য কি ফিলিংস। 10 অফ সোর্স, আপনার তো 10 অফ সোর্স। কি করছেন আপনি? হিলিং কেন করছেন না বলুন তো? আপনাদের বলে বলে বোঝানো যাচ্ছে না। দেখুন, একটা জিনিস বলবো, হিলিংটা কোনো কোর্স নয়, হিলিংটা কোনো কোর্স নয়। হিলিং এখন যদি বলি হিলিং হিলিং, অনেকেই বলবে হিলিং হিলিং, মুখে বড় বড় ফাট মারছে, হিলিংয়ের ভিডিওই দেয় না। হিলিংয়ের ভিডিও পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটাতে কিন্তু দিয়েছি আমি, ঠিক আছে। রিলেশনশিপ হিলিং, কী করে নিজেকে হিলিং, আমার ফেস ভিডিও আছে, ওগুলো একটু দেখতে পারেন। আমি দিয়ে রেখেছি, আমি প্রত্যেক দিন তো আর হিলিংয়ের ভিডিও বানাতে পারবো না, আমি কিছু দিয়ে রেখেছি। জেনারেল কীভাবে হিলিং করতে হয়, তার পদ্ধতি, টাম্বল, তারপর লবণ ওয়াটার, সল্ট ওয়াটার, সমস্ত কিছু ছোট ছোট করে দিয়ে রেখেছি। প্রকৃতির সঙ্গে কী করে মিশা আমি দিয়ে রেখেছি, কিন্তু ওগুলো যদি না আপনারা দেখেন, এদিকে মনে মনে ভাবেন যে পিঙ্কিদি শুধু দালালেই মারে, বসে বসে হিলিং করুন হিলিং করুন, কোনো দিন তো বলে না চ্যানেলে। তো আমি বলে দিচ্ছি, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটা, যেটা 11টার সময় ভিডিওগুলো আসে, যদি সাবস্ক্রাইব করে রেখেছেন, ওটা প্লে লিস্টে যাবেন, ঠিক আছে। প্লে লিস্টে গিয়ে প্লে লিস্টে দেখবেন হিলিং, টুইন ফ্লেম, এগুলো সম্বন্ধে কিছু কিছু আমি নলেজ দিয়েছি, তো ওগুলো একটু দেখবেন, হিলিংয়ের ভিডিওগুলো দেখবেন আপনারা। তো চলুন দেখি আরেকবার সফল করি। Ace of Pentacles, 7 of Swords, 5 of Coin, 9 of Coin, Wheel of Fortune, and 4 of Swords, and bottom of the 2 of Swords, bottom of the Ace of Swords. ওহো, আপনারা সোর্সে ওভার থিঙ্কার, আপনারা দুজনেই প্রচণ্ডভাবে ওভার থিঙ্কার। যেমন মিয়া তেমন বিবি, এরকম হচ্ছে কানেকশন আপনাদের। তো দেখুন, 10 অফ সোর্স, আপনার জীবনটা মাঝে মধ্যে মনে হয় কার্স, আপনার জীবনে কখনো শান্তি নেই, সুখ নেই। অনেক সময় সুইসাইড অ্যাটেম্প অনেকে করেছেন এখানে, আগে করেছেন, এখন করেনি, বাট মাঝে মধ্যে প্রচণ্ডভাবে একটা অভিশপ্ত জীবন লাগে আপনার। কারণ আপনাকে মানুষ হার্ট করে, কেন হার্ট করে আপনি জানেন না, মানুষ আপনাকে হার্ট করে, বা মানুষের ছাড়ুন, এখানে আপনার পার্টনার আপনাকে অনেক হার্ট করেছে। আপনি হয়তো হিলিং চালাচ্ছেনও, হিলিং করছেনও, বাট হিলিংটা হতে হতে হঠাৎ করে একটা একটা করে পয়েন্ট চলে আসছে আপনার মাথার মধ্যে, কেন আমার সঙ্গে এরকম করলো, কেন আমার সঙ্গে এরকম করলো, কেন ওই টাইমে আমাকে করলো, এরকম একটা জিনিস। কিং অফ ওয়ান্ডস, আপনি পার্টনার প্রতি এখনও অ্যাট্রাক্টেড, প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, লয়ালও, বাট লয়ালের সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে
আপনি চাইছেন, বারবার এখানে দেখতে পাচ্ছি রিলেশনটা খুব স্পিড আপ। আপনি ভিতরে কোথাও না কোথাও আপনার এই পার্টনারের সঙ্গে একটা দেখা করার ইচ্ছা ফিল হচ্ছে। আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশনও পার্টনারের প্রতি আছে, দেখা করার ইচ্ছা। আর পেজ অফ পেন্টিকলস, আপনার মনে হচ্ছে যে সম্পর্কটা ধীরে ধীরে এগাবে। কি করে এগাবে সেটা নিয়ে আপনি খুব চিন্তিত, মানে বুঝতে তো পারছেন যে সম্পর্কটা কোথাও যাবে না, আপনার কাছেই আছে শেপ। বাট আপনার কখনো কখনো খুব কষ্ট হয়, পেন হয়। আপনার পার্টনার আপনার জন্য দেখুন এইসব পয়েন্ট, আপনার পার্টনার পেজ অফ পয়েন্ট এইসব পয়েন্ট, নতুন বিগিনিং তো আপনার কাছে রাখতে চায়। আপনার পার্টনার আপনাকে পুরোপুরি ছাড়েনি, মানে আপনারা অনেকে ভাবছেন যে আমাকে ছেড়ে দিয়েছেন, না, আপনার প্রতি গোস্টিং এনার্জিতে আছে, দূর থেকে লক্ষ্য করছে আপনি কি করছেন না করছেন না। ঠিক আছে, দুঃখী আছে, ফাইন্যান্স প্রবলেম এখন মনে হচ্ছে চলছে, একটু ফাইন্যান্সের কিছু প্রবলেম, কিছু করার কিছু ইচ্ছা আছে। তো এই মুহূর্তে একাকিত্বতা, কেউ নেই। আপনার পার্টনারের সবসময় দুঃখ আমার জীবনে কেউ নেই। আপনি যে ওনার জীবনে লাইট হয়ে আছেন সেটা উনি দেখতে পাচ্ছেন। আমার জীবনে কেউ নেই, আমি একা, আমি একা, কেউ আমার সাথে নেই, কেউ আমাকে ভালোবাসে না। আপনি যে মরে যাচ্ছেন ভালোবাসার জন্য, সেটা উনি চোখটা বন্ধ করে বসে থাকেন, উনি দেখতেই পান না। সত্যি কথা বলতে উনি স্টেবল হতে চান, উনি একটা বিরাট বাড়ি বানাতে চান। হ্যাঁ, সেখানে আপনিও থাকবেন। সিঙ্গেলহুড লাইফে এই মুহূর্তে সিঙ্গেলহুড লাইফ উনি চাইছেন, সিঙ্গেল থাকতেই চাইছেন এই মুহূর্তে। বিয়ের জন্য বলছি না যে কমিটমেন্ট দেওয়ার জন্য পাগলে যাচ্ছে, সেটা না। বাট হ্যাঁ, উনি কোনো বাড়ি, গাড়ি, গ্রোথ, নিজের লাইফে হ্যাপিনেস ক্রিয়েট করার পর আপনার সঙ্গে সম্পর্ক আসতে চান, মানে রিলেশনশিপটা পাকাপাকি করতে চান। সম্পর্ক তো এখনও আছেন, আর আপনার জন্য ওয়েট করছেন উনি, আপনি কখন ওনাকে কল করবেন। সব কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন উনি, ঠিক আছে, ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে বসে আছেন। কারণ উনি জানেন যে এই মুহূর্তে কিছু হয়তো কথা বললেও রাগারাগি হতে পারে আপনাদের একে অপরের সঙ্গে। 4 অফ সোর্স এই মুহূর্তে একটা উনিও হিলিং চালাচ্ছেন। সত্যি কথা বলতে আপনার পার্টনার, ছেলে বা মেয়ে যাই হোক, হিলিংয়ের মধ্যে দিয়ে উনি চলতে চাইছেন। এই মুহূর্তে সাময়িকভাবে ব্রেক দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। অন এন্ড অফ সিচুয়েশন চলে, তো আপনাদের সিচুয়েশনটা খুবই অন এন্ড অফ সিচুয়েশন চলে। আর রিলিজন ফ্যাক্টর আপনাদের মধ্যে আছে মনে হচ্ছে অনেকেরই। ওয়ার্থ ওয়েটিং ফর আপনাকে ইউনিভার্স বলছে। দেখি আপনার পার্টনারের দিকে কি বলছে। হানিমুন করতে চাইছে আপনার পার্টনার, আপনার সঙ্গে দেখা করতে চাইছে, সেপারেশনটা উনি পাচ্ছেন না ঝেলতে। ওয়েডিংয়ের কার্ডটা প্রায় আসছে এখন। হানিমুনে যেতে চান, তো আপনার পার্টনার হয়তো আপনাকে অফারও করেছিল, হয়তো আপনি রিজেক্ট করেছিলেন। ঠিক আছে, যারা সিঙ্গেল তাদের উদ্দেশ্যে বলছি। তো দুঃখী আছে, সেই জন্যই হয়তো মনে করছে যে আমার কেউ নেই। তো এইটাই আজকের এনার্জি বন্ধুরা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আউটকামটা আমি আর দেখলাম না, নেক্সট ভিডিওতে দেখবো তার অ্যাকশনটা কি আপনার জন্য। ঠিক আছে, অ্যাকশন কি নিতে চলেছে নেক্সট ভিডিওটাতে দেখছি। তো চলুন, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।